স্বাগতম সবাইকে আইএমএফএল এর দ্বিতীয় সিজনে। দ্বিতীয় সিজন বলতে আমাদের জন্য দ্বিতীয় সিজন। সাথে রয়েছি আমি সালাউদ্দিন আজলান এবং আমি হৃদয়। তো আজকের খেলা হচ্ছে আমাদের মেকা এভেন্সার্স ভার্সেস ব্যাস 2-on-1। তো খেলা শুরু হচ্ছে, তার আগে চেনাশোনা হচ্ছে, আমরা সেটা দেখছি। এ পর্যায়ে টস হওয়ার জন্য সামনে আগে গেলেন দুই ক্যাপ্টেন এবং টস শুরু হলো, ও জিতলো কারা? নাফিজ আহমেদ। তারা ফিল্ড চুজ করলো কে কোন পাশে খেলবেন এবং তারা একে অন্যের সাথে হ্যান্ডশেক করার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং শুরু হলো হ্যান্ডশেক। ফুয়াদ ভাই আমাদের আইএসএমইর প্রেসিডেন্ট, আমাদের কিন্তু প্রেসিডেন্টের সাথেই খেলা হচ্ছে এবং উদ্বোধনী ম্যাচ। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের উদ্বোধনী ম্যাচ। যেমনটা দেখতে পাচ্ছেন, নীল পাশে রয়েছেন প্যাচ 222 এবং সাদা পাশে রয়েছেন প্যাচ 211। হাতের আঙ্গুলগুলো দেখছে নৌকা আছে কিনা, এবং খেলা শুরু হওয়ার জন্য সবাই মাঠে নেমে গেল। প্লেয়ারদের কিন্তু অত্যন্ত প্রস্তুতি, কারণ এটাই হচ্ছে আমাদের প্রথম ম্যাচ। এখানে আমরা দর্শকদের দেখতে পাচ্ছি। শুরুতেই আমরা দেখছি ইফাত ইফু, যে বেশি বোঝে খুবই। তারপর আছে ইফতি, সেও একটু বেশি বোঝে। দীপু আছে, দাদুর দীপু। বনাজি, শিখারে। এবং আমরা এবার দেখতে পাচ্ছি তাসনিম, যে হাত নাড়িয়ে আমাদেরকে বললো আমরা আছি এখানে। মৃত্তিকা আছে আমাদের সাথে, সাদিয়া। এবং বিজ্ঞানী, তার নাম বিজ্ঞানী তানভীর, আবার মুখ দেখালো। এই পর্যায়ে খেলাটি শুরু হয়ে গেল। যেমনটা দেখতে পাচ্ছি, আক্রমণাত্মক আক্রমণ আমাদের সিনিয়রদের কাছ থেকে। অসাধারণ একটি হেড দিয়ে নিল, সামনে আগে গেলেন তানিম। বল কারাগারি করছে, ও অসাধারণ একটা সেভ বাই নাফিজ আহমেদ। কিন্তু ট্রিপল টুর ক্যাপ্টেন আর্মব্যান্ড তো তার হাতে পালাম না দেখতে আমরা। আর্মব্যান্ড কিন্তু পরে ম্যাচে দেখতে পারতে পারেন। বল নিয়ে সামনে যাচ্ছেন এবং হলো আউট বল। আমরা আমাদের সামনে দেখতে পাচ্ছি 18 নম্বর জার্সি পরা, 38 নম্বর জার্সি পরা নাগাবান নাগা ট্রিপল টু কিন্তু তার উদ্বোধনী গোলটা দিয়ে দিল। বনাজি ছুটছে। এটা কিন্তু একটা অসাধারণ গোল ছিল। আমি কিন্তু এক্সপেক্টই করছিলাম না যে এখানে গোল হবে। এই কিন্তু গোল না দিয়ে আনন্দ করছে, এটা কিন্তু উচিত না। এটা কিন্তু একটা অসাধারণ গোল। সিনিয়রদের এইভাবে প্রথমবারই গোল দিয়ে দেওয়া একটা কিন্তু নিজে থেকে একটা রেকর্ড। কি বলেন নাইমুর? এটা উচিতই না। আর সেটা হচ্ছে আবার ভার্সিটির প্রেসিডেন্টের টিম। খেলা কিন্তু আবার দ্রুত গতিতে আগে যাচ্ছে। এবার দেখা যাচ্ছে সিনিয়রদের মাথা অনেক গরম হয়ে আছে। এই ছোট ভাই কিন্তু আবার মজা নিচ্ছে। আউট বল। এটা কি হলো? আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, আমরা যদি অ্যাকশন রিপ্লে দেখি তাহলে আপনারা দেখতে পারবেন, স্লো মতো যে দেখি, ডিফেন্ডারের মাথা দিয়ে হেড দিয়ে গোল, এবং সেটা ওন গোল। এটাকে হালকা করে পুশ মার গোল। সিনিয়র কিভাবে তাকে ধাক্কা দিয়ে এই দেখুন এইভাবে একটা গোল দিয়ে দিল। ওরে ভাই, সিঙ্গেল পুশ এবং ওন গোল। রেগে গেল ক্যাপ্টেন নাফিজ। এখন কিন্তু সমতা চলছে 1-1। বড় ভাইরা কিন্তু উপদেশ দিচ্ছে আমাদের। আবার খেলা শুরু হয়ে গেল। বল নিয়ে আগাচ্ছেন বড় ভাই। এই কি মাঠে ওটা দেখতে পাচ্ছেন, খালি মাঠে উল্টা পোস্টটাকে করে খেলা পাচ্ছি। তিনি কিন্তু নিজের পায়ে পেয়ে খেলা করলো, অন্য কারোর সাথে নিজেই নিজেকে ফেলে দিল এবং অন ফাউল। রেফারির চোখে পড়লো না। যাক, পরবর্তী ম্যাচে দেখা যাবে। নাফিজ আহমেদ তিনি কিন্তু দিলেন সাগরের কিন্তু পারফরমেন্স অনেক দুর্দান্ত। এখানে কাকে দেখতে পাচ্ছি আমরা? এটা হৃদয় নাকি? আবার আমরা দেখতে পাচ্ছি তাসনিম, দ্য বিউটিফুল লেডিস। হৃদয় মাঠও হৃদয়, এখানেও হৃদয়। আমি বুঝছি না, হৃদয় মাল্টিভার্স। আসছে বড় ভাই, আবার একটা দুর্দান্ত সেভ দিলেন। তিনি ক্যাপ্টেন আর্মব্যান্ড পরে ক্যাপ্টেনের মতো আচরণ করছেন। আর্মব্যান্ড দেখছি না, তবে সেভটা অনেক সুন্দর দিল নাফিজ আহমেদ। এই কর্নার কিন্তু কর্নার ঠিকভাবে খেলো। গোল কি গোল! কর্নার একটা অসাধারণ কর্নার মিস করে নিল, কিন্তু আবার আউট বল হয়ে গেল। এখন কিক করছেন সাগর, অসাধারণ কিক। সাগর কিন্তু লং পাসগুলো অনেক সুন্দর দিতে পারে।
এই গোল, একটা অসাধারণ গোল হয়ে গেল এখান দিয়ে। আপনারা 2-1 এগিয়ে গেল নাকি? 2-1 এগিয়ে গেছে। এগিয়ে আছে ট্রিপল টু। আবার এটাকে উঠছে বড় ভাইরা। এক শট এ গোল হতে গিয়ে হলো না, সেভ করে নিলেন গোলকিপার। আমরা কিন্তু আবার দর্শকদের টান উত্তেজনা এখানে। এই বানাজি, তুমি কিন্তু আদৌচি করো না, ক্যামেরাম্যান ঝামেলা হচ্ছে। সে দোষ করেছে, তাকে ধরা পড়া গেছে সবার সামনে, ক্ষমা চাই। সাগর কিন্তু আবার একটা লং পাস, পাওয়ার শট, এক অসাধারণ গোল হলো এখানে। ট্রিপল টুর উল্লাস দেখুন। মাঠের মধ্যে ঢুকে যাচ্ছে, এটা কিন্তু খেলা হচ্ছে, মাঠে ঢুকা যাবে না। তো আমরা যদি এটার অ্যাকশন রিপ্লে দেখি, সাগর কিন্তু একটা অসাধারণ লং পাস দিয়েছে। দেখুন কিভাবে একবারে গোল পোস্টে গিয়ে ডাইরেক্ট গোল। গোলকিপার কিন্তু বুঝতে পারিনি এটা গোল হয়ে যাবে। হ্যাঁ, এটাই তো সাগরের খেলনা। ট্রিপল টুর এখানে উল্লাস, বোঝো উল্লাস করছে হৃদয় এবং তার সহযোগীরা। 1-4 আগিয়ে আছেন ট্রিপল টু ব্যাচ। আবার লং পাস, গোল হওয়ার সম্ভাবনা হলো না। এবার কিন্তু ঠেকিয়ে দিলেন সেই গোলকিপার। তারা কিন্তু বুঝে গেছে যে বারবার গোল পোস্টে ডাইরেক্ট গোল আসলে দেওয়া যাবে না। এই যে আবার বোন উল্লাস করছে ট্রিপল টু সমর্থকেরা। 4 গোল দিয়ে ইফাতিপু বলছেন এক হালে, এই তার গলা ভেঙে গেল। ইফতি কিন্তু আদৌচিয়ে বলছে তিনি কিন্তু প্লেয়ার। কোটিং লাগছে নাকি তোমার? কি দেখবো? আইদের কিন্তু মাথা গরম। এই অসাধারণ, আবার একটা সেভ দিল সেই নাভিস। হাতে মনে একটু ব্যথা পেল সে। এই হাফ টাইম হয়ে গেল। এই সাগর রেগে গেল কেন? এখন হাফ টাইম, মাথা গরম কিন্তু সাগর আহমেদের। এটা কিন্তু সিঙ্গেল রাগারাগি, কোনো গন্ডগোল না, এটা নিজেদের মধ্যে এই হাতাহাতি হয়ে যাচ্ছে তো মনে হচ্ছে। এটা কিন্তু ভুল বোঝা হচ্ছে, এটা কিন্তু মানা হয় না। কিছুক্ষণ পরে আমরা বন উল্লাস দেখবো একসাথে। সবাই কিন্তু আবার মিলমিশ হয়ে যাচ্ছে, কিন্তু সত্যি তাই আমাদের কিন্তু তানিমের পারফরমেন্সটা একটু উইক ছিল এই ম্যাচে। তানিম কিন্তু হঠাৎ করে সে বলে সে মিডফিল্ডের প্লেয়ার, তাকে স্ট্রাইকার দেওয়া হয়েছে, এজন্য সে রেগে যাচ্ছে এবং ভুল করলো। গোলকিপারও রাগ হয়ে গেল। সবাই এখন একটু না আসার তার জন্য ব্রেক নিল ছোট্ট করে। আমরা আমাদের ম্যানেজারকে দেখতে পেলাম। মাহির না, মাহির কিন্তু কলা খাচ্ছে। মাহির কিন্তু খেলা না করে কলা খাচ্ছে, এটা কিন্তু এই তা দেখুন কিভাবে ময়লাগুলো এখানে ফেলে দিল। মায়ের এটা উচিত না। মায়ের তুমি কলা যেখানে সেখানে খেয়ে ফেলতে পারো না। ছেলেটা ভালো, আবার ময়লাটা কুড়িয়ে নিল। প্লেয়ারের মাঝে ডিসকাশন। ক্যাপ্টেন রোল প্লে করছে সে আফ্রিদিকে বোঝা। সিনিয়ররাও এখান দিয়ে মজা করছে। এখন মাথা গরম। তারা কিন্তু ওদের মেন্টর চলেছে সাইমসর, তিনি মনে করছেন স্যারেরও কিন্তু মাথা গরম এখন। কিন্তু দেখা যাক কি হয়। তিনি মনে করছেন যে ব্রেকের পর ফিরে আসলো আমাদের সেই নির্ধারিত গেম এবং খেলা শুরু হলো। খেলা শুরু এবং গোল। এই ক্লিপের সংকটার কারণে আমরা কিন্তু ক্লিপটা দেখতে পারিনি যে গোলটা হয়েছে। আবার আক্রমণাত্মক কিক, মাথা গরম, সুন্দর একটা কিক এবং অন গোল। এবার কিন্তু তারা নিজেদের বলে নিজেরাই গোল দিল, সেটা হচ্ছে বড় ভাইরা কিন্তু তাদের হচ্ছে ওন গোল দিয়ে দিলেন। তারা কিন্তু শোধে করে দিল। একটু আগে আমরা দেখছিলাম যে ট্রিপল টু নিজেদের গোল দিয়েছে এবং বড় ভাইরা সেটা শোধে করে দিল যে আমরা কেন ধার রাখবো, ধার শোধ। আফ্রিদি একটি গোল, আফ্রিদি পায়ে থেকে একটা অসাধারণ গোল আসলো। তাহলে গোল কয়টা হলো? 4টে মনে হয়, 4-1, 60টি গোল। এখানে কালা কাব্য চলে আসলো কিভাবে? কালা কাব্য তো মাঠেই দেখলাম না। বিজ্ঞানী কালা কাব্যকে কোথা থেকে এনে আসলো? কালা মানে কি আপনি কিন্তু ঠিক করে শুনছেন না। তানভীর কিছু একটা বলতে চাইছে, আমরা একটু শুনি। কালা কাব্য ম্যাচ হারাবে, এটা কি উচিত হচ্ছে বলো? আমি কিন্তু কথাটি ঠিক করে বুঝিনি। সে বলেছে কালা কাব্য যদি আবার ম্যাচে আসে তাহলে হেরে যাবে। তাহলে মাঠেই ঢোকানো যাবে না। শেষের দিকে সময় কিন্তু প্রায় শেষের দিকে এবং শেষ এবং সেই ব্লু ট্রিপল টু। এই 7-1 জিতে গেল ট্রিপল টু। আমরা দেখছি মাঠের প্লেয়াররা চলে আসছে, তার মধ্যে হৃদয় চলে আসলো দেখলাম আমি। এই সাদিয়া কিন্তু লাফাচ্ছে। 7 আপ ব্রাজিল নাকি? 60টি গোল দিল ট্রিপল টু ব্যাচ সিনিয়রদের। উল্লাস করছে ইফাত, বনার্জি, তানিম। মানে আনপ্রেডিক্টেবল একটা ম্যাচ ছিল। আপনার কি মতামত? আমরা তো মনে করছিলাম যে জিতবে, কিন্তু এত ব্যবধানে জিতবে সিনিয়রদের সাথে আমরা কখনোই ভাবি নাই। এই পুরো ম্যাচে কয়েকটা মোমেন্ট ছিল, যেমনটা আপনারা খেয়াল রেখেছেন কিনা। এই শারিয়ার মাথা থেকে একটা ওন গোল, কিভাবে হেডটা দিল, একটা
সে কিন্তু নিজে দেয় না, তাকে নাকি পিছন থেকে সে বলতেছে পিছন থেকে সিনিয়র ভাই ধাক্কা দিছে এবং সে হেড দিছে দুর্দান্ত। ডিফেন্ডারকে ধাক্কা দিয়ে একটা হেড দিয়ে গোল হয়ে যায়, এটা কিন্তু ফুটবল হিস্ট্রিতে একটা মিস্ট্রি। হ্যাঁ মিস্ট্রি দু এক সময় হয়, সেটা আজকেও হলো। এটা আমরা আরেকটা ক্লিপ আমি দেখেছিলাম যেখানে সিনিয়র কোনো মানে খালি মাঠে উষ্টা খেয়ে পড়ে গেছে, এটা নিয়ে আপনার একটু এটা কি, এটা সে নিজে নিজে খেলা করছে, একাই খেলা হচ্ছে, নিজের পায়ে নিজে বেঁধে উল্টাই পড়লো। এটা কোনো অন কি বলে গোল না 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 অন ফল্ট না ফাউল আচ্ছা বলে অন foul। ফাউল। ও নিজে নিজেকে হলুদ কার্ড দেখাবে। আরেকটা ছিল আরেক সিনিয়র ভাই নিজে হেড দিয়ে নিজের গোল পোস্টে গোল দিয়ে দিলেন, এটা এটাকে তাকে শোধ করেছে, আমরা কি নিজে বলছি, তারা বলছে তারা এখানে একা গোল দিবে, আমরাও কেন, আমরা তাদের ধার রাখবো না, নিজেদের দিয়ে শোধ করে দিলাম, তোমরা দিচ্ছে আমরা দিয়েছি শোধ। দর্শক বৃন্দরা, আপনারা এখন যার মতামতটি শুনেছিলেন সে হচ্ছে আজকে নাইমুর হোসেন হৃদয়। সিনিয়ররা তাকে চিনে রাখবেন, তার আইডি হচ্ছে 22207001। ধন্যবাদ সকলকে এত মঞ্চের সাথে রাখার জন্য।